গর্ধবের কারণে আমার তুহিন ভাই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। তোমরা মনে করো না আমার তুহিন ভাই পরাজিত হয়েছো তোমরা। তোমাদের বিবেক, তোমাদের নসিব আর তোমাদের কপাল পোড়া জাতি উত্তরবঙ্গের লোক। তোমরা তো সোনা চিনলা না, সোনা রত্ন পেয়ে তোমরা লোহা মনে করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমরা মনে করো না এই স্বর্ণ কোনোদিন লোহা হবে না, স্বর্ণ স্বর্ণই থেকে যাবে। কিন্তু তোমাদের ভিতরে যে মরিচা ধরেছে, জং ধরেছে, সেই জং তোমরা পরিষ্কার করতে পারবে না। আর তোমরা যে জান্নাতের টিকিটের আশায় দৌড়ে যে দাঁড়িপাল্লায় ভোটটা দিছো, এই তোমাদের আর জান্নাতে যাওয়া হইল না, কারণ তোমাদের প্রধানমন্ত্রী হইল না। তোমাদের জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। এখন ভেতরেরও সিট নাই, বাইরেরও সিট নাই, নেতাও জায়গা নাই। এখন যদি তোমরা বাঁশ ঘাস কোনো দিয়া ঝুলে থাকো, দেখি যাইবা অর্ধেক রাস্তায় যা সিটকি পড়ে যাইবা আর চাকার নিচে চলে যাবা, জীবনটাকে হারাইলারে। এই গর্ধব, এই রংপুর অঞ্চলের মানুষ, তোমরা জামাতকে ভালোবাসো, ইমান আমল করো, নামাজ কালাম পড়ো, যে নামাজের উসিলায় তোমরা জান্নাত পাইবা। সেই নামাজে বাদ দিয়া তোমরা শুধু দাড়ি পাল্লার আশায় জান্নাতে যাইলা। পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, যেগুলো মধ্যপ্রাচ্য মুসলিম কান্ট্রি আছে, তারা কি তোমাদের পিটাইবে কি পিটাইবে না? তোমরা যদি বাংলার জামাতি সব জান্নাতের টিকিট নিয়ে আসো, আর ওই দেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ঘাটতারা মুসলমান তোমার, আর আফগানিস্তান তোমার কাল্লা ছাড়ি ফেলাইবে। তোমরা যখন জান্নাতে ঢুকার চেষ্টা করবা, বাংলার তোমার নীলফামারীর জনগণরা, তোমরা যে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে যাইতে চাচ্ছ, সেই তোমাদের বডি কন্ডিশন পাতলা পাতলা। তোমরা আফগানিস্তানের মানুষ তোমাকে ধরবে আর ল্যাং মারি জান্নাতে জাহান্নামে ফেলাই দিবে। তোমরা যে আশায় দাড়ি পাল্লায় ভোট দিছো জান্নাতের টিকিটের আশায়, সেই টিকিট কোনো কিছু পাইবা না। অতএব টিকিটের চাবি হইল তারেক রহমানের কাছে। আর শফিকুর রহমান সাহেব, উনি ভালো মানুষ, ওনাকে বলছিলাম যে ওনারা আপনারা 20, 50, 100টা নিয়ে সুস্থ থাকেন, ঠান্ডা মাথায় থাকেন, আপনারা ভালো কাজ করেন, পরবর্তীতে সরকার হন। এত লাভ লাফাইলেন, নীলফামারীর একটা আসনও দিলেন না। এইবার তোমরা কার কাছে যাইবা? মামু, এই মামুর দল, অথর্বর দল, দক্ষিণ